সংঘাতের উত্তেজনা সরাসরি প্রভাব ফেলছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। ওপার থেকে আসা গুলিতে বিদ্ধ হয়ে ওয়াইকংয়ের এক শিশুকন্যা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার ২৪ ঘন্টা না যেতেই একই এলাকায় স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হল যুবকের। সব মিলিয়ে সীমান্তের এপারে মানুষের জীবন ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে। টেকনাফ উপজেলার ওয়াইকং ইউনিয়নের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের তোতার দ্বীপ এলাকায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলা তীব্র সংঘর্ষে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত হয় ১২ বছর বয়সী স্কুল ছাত্রী হুজাইফা আফনান। সে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তেতছি ব্রিজ লম্বাবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ জসিমউদ্দিনের মেয়ে। চমেকে রোববার দিবাগত রাতে তার মাথায় জরুরি অস্ত্রোপচার করা হলেও তার শরীর থেকে বুলেট বের করা যায়নি। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে। সোমবার সকালে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে হানামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য তাকেও চট্টগ্রামে পাঠানো হয়েছে। এদিকে এসব ঘটনার প্রতিবাদে ওয়াইকং ইউনিয়নের লম্বাবিল তেতছি ব্রিজ এলাকায় মানববন্ধন করেছে স্থানীয়রা। তারা সীমান্তে গোলাগুলি ও সহিংসতা বন্ধ, নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং সরকারের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। বাসিন্দাদের নিরাপত্তা, শিশু গুলিবিদ্ধ ও মাইনে পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনার প্রতিবাদে ওয়াইকংয়ে সড়ক অবরোধ করে ছাত্র জনতা। এ সময় কক্সবাজার টেকনাফ সড়কে যান চলাচল বেশ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। একটি গুলি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে একটি শিশুর জীবন, মাইন কেড়ে নিচ্ছে যুবকের পা। তাই স্থানীয়রা বলছে, আর কোনো মানুষ যেন রক্তাক্ত না হয়, সীমান্ত যেন হয় নিরাপদ।